আসসালামু আলাইকুম। সুখিস ডেইলি অ্যাক্টিভিটি থেকে আমি সুখী বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মাসের এখনও শেষ হতে 10-12 দিন বাকি আছে, তাও কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল। সেগুলোই ওর আব্বু কাল রাতে নিয়ে আসছিল। তো যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাই কালকে আর তুলতে পারিনি, আজকেই তুলে রাখছি এগুলো একে একে। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। এই তো সব আলাদা আলাদা পটে রাখছিলাম এগুলো। এখানে তেল, সয়াবিন তেল, সরিষার তেল আছে। এরপর যেগুলো একদমই শেষ হয়ে গিয়েছিলো ওগুলো পটেই ঢেলে নিচ্ছি, যেমন শুকনো ঝালের গুঁড়ো, লবণ, তারপর চিনি, এগুলো আমি আলাদা আলাদা করে পটেই ঢেলে নিচ্ছি। এখানে ছোলাও নিয়ে আসছিল ওর আব্বু 2 কেজি, কারণ শীতের সময় সন্ধ্যার দিকে ছোলা ভাজি করে রাখলে মুড়ি দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। তো এরপর চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে দুপুরের রান্নায় আমি ছোট মাছ রেখেছি। ছোট মাছ পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে অল্প অল্প মশলা দিয়ে একদম হাতে সুন্দর করে কষলে মেখে তারপর রান্না করব, যাতে মাছগুলো ভেঙে না যায়। ছোট মাছ অনেক, আর নরম মাছগুলো অনেক আলতো হাতে রান্না করতে হয়, তো সেজন্যই সব মশলা দিয়ে নিচ্ছি এখানে। এরপর অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এটাকে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এটার ভিতর দিয়ে দেব মাছ। তো মাছ দিয়ে একদমই অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে রান্না করব। আর এর জন্য কেটে রেখেছিলাম আমি কিছু টমেটো, ওই টমেটোগুলো উপর থেকে ছড়িয়ে দেব। শীতের সময় সবার ঘরেই কম বেশি টমেটো থাকে, আর টমেটোর তরকারি খেতে আমার মনে হয় প্রায় সবারই ভালো লাগে। এই তো তরকারিও প্রায় হয়ে এসেছে। আজকে আর বেশি কিছু রান্না করব না, কালকের কিছু তরকারি ছিল ওগুলো দিয়ে আর এইগুলো দিয়ে আজকে হয়ে যাবে খাওয়া। তো সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নিলাম, দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এরপর চলে আসলাম সন্ধ্যার নাস্তার আয়োজনে। আজকে আমি হালিম রান্না করব, তার জন্য এই মাংসটা আগেই রেডি করে রেখেছিলাম। এখন এর মধ্যে হালিমের যে মশলাটা আছে সেটা দিয়ে নিচ্ছি, দিয়ে আর একটু নেড়ে চেড়ে একদম তেল ফুটিয়ে নিচ্ছি। তেল ফুটে এলে এর ভিতর দিয়ে দেবো আগে যে ভিজিয়ে রেখেছিলাম ডাল চাল, এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে, তা না হলে নিচ থেকে আবার দলা পেকে যাবে আর তখন খেতে ভালো লাগবে না এটা। যাই হোক, ভালো করে নেড়ে নিয়ে এরপর একটু ঢেকে দিচ্ছি আমি। আর ভিডিওর এ পর্যায়ে এসে বলছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো এরপর হালিমের জন্য কেটে নিলাম ধনেপাতা, শসা, আর এখন কেটে নিচ্ছি বোম্বাই মরিচ। এটা এত বেশি ঝাঁঝালো ছিল যে যখন কাটছিলাম তখনই আমার নাকে এসে লাগছিল। আলহামদুলিল্লাহ এই মরিচ দিয়ে এটা খেতে এত মজা হয়েছে। এই তো আমার হালিমের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন, অনেক মজা হয়েছিল। এগুলো ওদের টিচার, তারপর ওদের হুজুর আন্টি, দুজনকেই দিলাম। তো দুজনেই খেয়েছে এবং খাওয়ার সময় ওদের টিচারের চোখ দিয়ে পানি বের হয়ে আসতেছিল, যেহেতু এটা অনেক বেশি ঝাল ছিল। আমি ওকে নিষেধ করেছিলাম যে তুমি ঝাল খেও না, তারপরে ও ঝালগুলো খাচ্ছিল, বলতেছিল চাচি ঝালগুলো অনেক মজা, যদিও ঝাল। তারপরে কি আর করা, যখন দেখতেছিলাম যে কাঁদতেছে তখন মিষ্টি এনে খাওয়াচ্ছিলাম। যাই হোক, মাছ শেষ হয়ে গিয়েছিল ফ্রিজের, প্রায় অল্প কিছু মাছ আছে ফ্রিজে, তাই রাত 10টার দিকে গেলাম সন্ধ্যা বাজার মাছ কিনতে। মাছ কিনে নিয়ে যখন ফিরি তখন প্রায় 11টা বাজে। এই তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ, তারপর তেলাপিয়া মাছ, আর ভেটকি মাছ, ফাঁসে মাছ, আর ট্যাংরা মাছ। যাই হোক, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।